ক্লাস 9-এর অটাম জন ক্লারে আই লাভ দ্য ফিটফুল গাস্ট দ্যাট সেক দ্য কেসমেন্ট অল ডে। মানে ভালো লাগে দমকা হাওয়ার যে পাগল পাড়া বা যে পাগলামো জানালায় তার খেলাধুলা সারা বেলা। মানে ব্যাপারটা হচ্ছে যে যখন দমকা হাওয়া দেয় তখন আমাদের জানালাগুলো যেরকম খোলা পড়া করে সেইটার কথা বলতে চাইছে। অ্যান্ড ফ্রম দ্য মোসি এলম ট্রি টেক্স দ্য ফেড লিভস অ্যাওয়ে। মোসি মানে হচ্ছে যে এখানে শ্যাওলা শ্যাওলা ভরা এরকম এলএমটি বলছে। অ্যান্ড ফ্রম দ্য মোসি এলএমটি টেক্স দ্য ফেডেড, ফেড মানে হচ্ছে বিবর্ণ বা আস্তে আস্তে যে মানে বিবর্ণ হয়ে যা লিভস, লিভস মানে পাতা, তার বিবর্ণ হয়ে যাওয়া পাতাকে ঝাড়িয়ে দেয় এলেম গাছ। টুইলিং দেম বাই দ্য উইন্ডো পেন উইথ 1000 আদার ডাউন দ্য লেন। জানালার গা ছুঁয়ে ছুঁয়ে নাবিয়ে দেয়া হাজার হাজার ঝরা পাতায় মিশিয়ে দেয়া কবিতার ছন্দে বলতে গেলে তাই বলা হয়। টুইলিং, টুইলিং মানে এখানে যেটা এখানে দেখো তোমাদের ওয়ার্ড নোটে কি দিয়েছে একটুখানি দেখো। টুইলিং মানে হচ্ছে যে স্পিনিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, মানে ঘুরে ঘুরে যে নাবিয়ে দেয়া, ঠিক আছে। তো বলছে টুইলিং দেম বাই দা উইন্ডো। টুইলিং মানে ঘুরিয়ে ঘুরিয়ে, যখন আমরা দেখেছি গাছ থেকে যখন পাতা ঝরে যেন ঘুরে 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 পড়ে না, সেই রকম। টুইলিং দেম দা উইন্ডো পেন উইথ 1000 আদার ডাউন দা লেন। ঠিক আছে, জানালার গা ছুঁয়ে ছুঁয়ে নাবিয়ে দেয় হাজার হাজার ঝরা পাতাকে মিশিয়ে দেয়া হয়। আই লাভ টু সি দা সেকিং টুইগ। টুইগ মানে কচি শাখা, পোশাখাকে বলছে টুইগ। বলছে আমি ভালোবাসি দেখতে ওই কচি ডালপালার ঝাঁকুনি বা কাঁপুনি। ডান্সড ইন দ্য শার্ট ইভিনিং, কেঁপে কেঁপে যে বেড়ায় বা নেচে বেড়ায় সারা বেলা। ডান্সড ইন দ্য শার্ট অফ ইভিনিং মানে ইভ, সন্ধ্যা পর্যন্ত। দ্য স্প্যারো অন দ্য কটেজ রিক। উছলে পড়ে চড়াই পাখির কিচিরি মিচির। স্প্যারো অন দ্য কটেজ রিক বলতে এখানে ওই চড়ুই পাখির কিচির মিচিরকে বলেছে। হুজ চিপ উড মেক মি বিলিভ দ্যাট স্প্রিং ওয়াজ জাস্ট নাও ফ্লেডিং। ফ্লেডিং মানে কি বলো? ফ্লেডিং মানে ছলনা করা, তাই তো। আর এখানে চিপ মানে পাখির কিচির মিচির। বলছে হুস চিপ, হুস চিপ, চিপ মানে হচ্ছে কিচির মিচির। উড মেক মি বিলিভ মানে পাখির ডাক বা কিচির মিচিরকে চিপ বলছে। দ্যাট স্প্রিং ওয়াজ জাস্ট নাও ফ্লিটিং বাই, যে বসন্ত আর দেরি নয়, বসন্ত খুব কাছেই। ইন সামারস ল্যাপ উইথ ফ্লাওয়ার টু লাই। শুধু ফুল ঘুমিয়ে আছে কিসে? সামারস ল্যাপ, গ্রীষ্মের কোলেতে। ঠিক আছে। আই লাভ টু সি দ্য কটেজ স্মোক। আমি ভালোবাসি, কটেজ মানে তোমরা জানো কুঁড়ে ঘর, স্মোক মানে ধোঁয়া। আমি ভালোবাসি সেই কুঁড়ে ঘরের ধোঁয়া। কার্ল আপ ডাউন থ্রু দ্য নেকেড ট্রিজ। বাঁকা মানে ধোঁয়া যখন ওঠে কি হয়? সোজা ওঠে, এরকম এঁকে বেঁকে ওঠে না, যেন ঘূর্ণায়মান টাইপের। বলছে আই লাভ টু সি দ্য কটেজ স্মোক। আমি ভালোবাসি কটেজের ওই ধোঁয়া ওঠাকে দেখতে। কার্ল আপওয়ার্ড থ্রু দ্য নেকেড ট্রি। কার্ল আপওয়ার্ড বলতে বাঁকা বাঁকা ধোঁয়া, যে নগ্ন ডালের ওই যে পাতা ঝরিয়ে দিয়েছে সেই ডালের পাশ দিয়ে যখন ঘুরে ঘুরে উপরের দিকে উঠে যায়। তারপরে দেখো এখানে একটা ছবি দিয়েছে। আচ্ছা, তারপরে আমরা চলে আসি। দ্য পিজিয়ানস নেস্ট রাউন্ড, পিজিয়ান নেস্ট রাউন্ড দ্য কোট
অন ডাল নভেম্বর ডে লাইক দিস। বাসায় বসে পিজিয়ান, পায়রা বা ঘুঘু যাই বলো না কেন, তারা তখন কি করে, একটু আরাম করে ওই নভেম্বরে রসপাসিন বা একটা ডাল একটা নভেম্বরের দিনগুলিতে। দ্য কক আপন দ্য ডাং হিল ক্রোয়িং। দ্য কক, যখন দেখি যে দ্য কক মানে হচ্ছে মোগ, তাই তো? The cock upon the dunghill crowing, the mist sail on the health and going. The mill sail on the health and going. যখন দেখি মোরগ ডাকে গোবর গাদায়, যে the cock upon the dung মানে হচ্ছে গোবর, হিল মানে গোবরের স্তূপ, crowing ডাকে। তোমরা দেখেছো যারা একটু গ্রামের দিকে থাকো তারা দেখবে যে মোরগ দেখবে এরকম পায়ে করে আঁচড়ায় আর ডাকে, গোবরের যে স্তূপ থাকে। The mill sail on the health a going, বলছে তারপরে কি বলছে, সে ডাক যখন ভেসে চলে মাঠ ছাড়িয়ে। ফেদার ফ্রম দা রবেন্স বিস্ট, রবেন হচ্ছে ডাকাতকে বলছে রবেন্স। The feather from the raven beast falls on the stubble lee, লি মানে গ্রাস কভার ল্যান্ড মানে ঘাসে ঢাকা ভূমি। যখন ডারকাকেরা তাদের বুকের পালককে খসিয়ে ফেলে বা খসে পড়ে, কোথায়? The acorn near the old sparrow's nest fall clattering down the tree, বলছে ফসল কাটা মাঠের ওপর ঘাসের পরে the acorn near the old crows, বলছে বুড়ো কাকের বাসার পারে ওক ফল পড়ার, the fall clattering down the tree, ওক ফল সেখানে পড়ে। the grunting pigs, শূকর ছানাগুলো that wait for all, ওগুলোর জন্য অপেক্ষা করে, এবং scramble and hurry, এবং খুঁজতে থাকে তাড়াহুড়ো করে এখানে হয়ার দে ফল, যেখানে সেগুলো পড়েছে। বোঝা গেল? এরকম তোমাদের মানে বই লাগবে না, তোমরা এই চ্যানেলটিকে ফলো করলে কিন্তু এইভাবে টেক্সটটাকে কিন্তু কভার করতে পারবে। ধন্যবাদ, সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে।